ইউ ওয়ান্ট টু ডু থিয়েটারকে যদি সত্যি ভালো লাগে থিয়েটার, তবেই আসো থিয়েটার করতে। একটু থিয়েটার করলাম, একটু করে যদি কিছু হয়ে যায়, বা আমার জীবনে কিচ্ছু হওয়ার নেই তাই থিয়েটার করতে এলাম, মানে এই ভাবনা থেকে দূরে সরতে হবে। আগে দেখতে হবে আমি কেন আসছি, আমার কোথায়। হ্যাঁ, ছোটবেলায় পাড়ায় করেছিলাম, স্কুলে একবার করেছিলাম, তাই ওয়ার্কশপ করতে চলে এলাম। এগুলো কি হয়, করতেই পারো, কিন্তু সেটা কোনো কাজে দেবে না। ফাইনালি তোমার নিজের ইন্টেনশনটা কি, তুমি নিজে কতদূর একজন অভিনেতা বা পরিচালক হওয়ার জন্য কতদূর যেতে পারো, বা হয়তো তুমি সাকসেস নাও পেতে পারো, মানে সাকসেসটাকে পরে ভাবতে হবে। মানে থিয়েটার থেকে মানে আমি অবশ্যই নিশ্চয়ই কিছু পাচ্ছি, তাই এত থিয়েটার করছি। সে পাওয়াটা আমি খানিকটা বলেছি তোমার সঙ্গে কথা। একদম। তাই আজকে যারা আসছো থিয়েটার করতে, সেই ভাবনা থেকেই আসা। আদর্শর কথা আমি বলছি না, কারণ আদর্শটা গুলিয়ে গেছে আজকের সময় দাঁড়িয়ে, সেরকম আদর্শ নেই। যে রাজনীতির জায়গাতেও কোনো মানে সেইরকম কোনো আমাদের রোল মডেল নেই প্রায়। তো সেই জায়গায় আমরা যেটুকু পড়াশোনা করেছি, বা তোমাদের নিজেদের পড়াশোনা, তোমার নিজেরই একটা আদর্শ, সেটা মূলত মানবিক জায়গা থেকে তৈরি হয়। প্রথমত আগে আমরা মানুষের মতো আচরণ করাটা সবচেয়ে বেশি দরকার। তার মধ্যেও ডুপ্লিকেসি থাকবে, দ্বিচারিতা থাকবে, লোক ঠকানো থাকবে, টর্চার থাকবে, অনেক কিছু থাকবে। যা হয়, এই যে বলছি না, থিয়েটারের মুশকিল হচ্ছে থিয়েটার যে কেউ খুলে ফেলতে পারে দল। এই যে কেউ, তোমার কোনো প্যারামিটার নেই। এই প্যারামিটারটা নেই বলে, মানে আমি চাইলে তো আজকে এনআরএস মেডিকেলে বা যে কোনো প্রাইভেট হসপিটালে চাকরি পেতে পারবো। আমাকে তো প্রপার থাকতে হবে। আমি তো যাইনি সেটা। তা আমি যে সময়টা দিয়েছি সেখানেই আটকে আছি। সেখানেই আমার সাফল্য, সেখানেই আমার ব্যর্থতা, সেখানেই দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, রাগ, সবটা। তা আমার এত দীর্ঘদিনের জার্নি আছে, কিন্তু যারা নতুন শুরু করছো তারাও সেটা ভেবে ভীষণ এখনকার যেটা, মানে আমি দোষ দিচ্ছি না, দোষের ব্যাপার না। মোবাইল ফোনেও তুমি দেখো, মানে আমি নিজেও এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি। মোবাইল দ্বারা আমার প্রচার করতে হয় থিয়েটারকে, হ্যানা ত্যানা। এবার তার ফলে কি হচ্ছে, আমাদের ধৈর্য কমে যাচ্ছে, ডিফোকাসড হয়ে যাচ্ছে। আজকে এটা ভাবছি, কালোটা ভাবছি। তোর 2 মাস থিয়েটার করলাম, এবার চল তো একটা অডিশন দিয়ে আসি। অডিশন দিয়ে যদি চান্স পেয়ে যাও ভালো, তোমার যদি ইনবর্ন ট্যালেন্ট। কিন্তু মুশকিল হচ্ছে একটা কথা, স্টিক করে থাকা। আর ওই যতটা ফেক কম হওয়া যায়। ভীষণ ফেকনেস এসে গেছে তো আমাদের মধ্যে। মানে ফেক বলতে আমি বলছি যেটা তুমি নও সেটা তুমি প্রমাণ করার চেষ্টা করো।